নির্বাচনে অংশগ্রহণ করেছে 4টি দল বোধহয়। সেই 4টি দল থেকে ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই বলাবলি করছেন যে আপনি মন্ত্রী পরিষদে যোগ দিচ্ছেন, আসলে এটা আসলে কতটুকু সত্যি? আমাদেরকে জনাব তারেক রহমান বিবেচনা করে আমরা অবশ্যই তার ডাকে সাড়া দেব। আমরা দীর্ঘদিন ধরেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করে আসছি। সেই সময় থেকেই বিএনপির একটি ঘোষণা ছিল যে বিশেষ করে ফ্যাসিবাদ পতনের পূর্বেই, যে ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরকে নিয়ে বিএনপি জাতীয় সরকার করবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ অভ্যুত্থান, যেখানে আমাদের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সুযোগ ছিল, আমরা কিন্তু গ্রহণ করি নাই। এমনকি বিএনপি সহ আমরা আলাপ আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্যে দিয়ে দেশকে গণতন্ত্রের পথে নেওয়া। এই দাবিতেও কিন্তু বিএনপির সাথে আমরা সোচ্চার ছিলাম এবং বলা চলে যে যার ফলেই তারেক রহমানের সাথে আমাদের একটা বোঝাপড়া, সুসম্পর্ক গড়ে উঠেছে। তো স্বাভাবিকভাবেই তিনি বর্তমান বাংলাদেশের কয়েকদিন পরেই প্রধানমন্ত্রী হবেন। তিনি যে কমিটমেন্ট দিয়েছেন সেটি তো তিনি বাস্তবায়ন করবেন। সেই জাতীয় সরকার হলে সে এখন বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে 4টি দল বোধহয়। সেই 4টি দল থেকে ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে জনাব তারেক রহমান বিবেচনা করে আমরা অবশ্যই তার ডাকে সাড়া দেব। আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে তার পরামর্শে আমরা রাস্তায় নেমেছি, লড়াই করেছি। এমনকি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যখন আপনার জনশূন্য করে ফেলেছে, রাজপথে যখন গুলি করে মানুষ মারছে, আতঙ্ক ছড়াচ্ছে, সেই সময় কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেখিয়েছি। তো আমাদের আস্থা বিশ্বাস আছে যে জনাব তারেক রহমান জাতীয় সরকার যুগপৎ আন্দোলনের শরিকদেরকে নিয়ে করবেন। সেখানে আমাদেরকে যে জায়গায় রাখেন আমরা সেটাতেই সন্তুষ্ট।